ওবিসি সংরক্ষণ। ওবিসি সংরক্ষণের জন্যে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রচেষ্টা ছিল। তৎকালীন সময়ে জমিয়েতে ওলামায়ে হিন্দ তারাও বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে, এবং ফুরফুরা শরীফের যে জমিয়েতে ওলামা বাংলা এই সংগঠনটিও কিন্তু তখন দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল। সাচার কমিটির রিপোর্ট এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে 2010 সালে বামফ্রন্ট সরকার মনে করেছিলেন যে হ্যাঁ, পশ্চিমবাংলার 27% মুসলমানের চাকরির হার যখন 2% এসে পৌঁছেছে, তখন আমাদের দায়িত্ব আছে যে সেই পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্যে সংরক্ষণের মতো সোশ্যাল জাস্টিস, যেটাকে সামাজিক ন্যায় বলা হয়, সেই সোশ্যাল জাস্টিস দিয়ে পিছিয়ে পড়া মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে তুলে আনা। তাই তখন আপনারা দেখেছেন যে বুদ্ধবাবু আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঘোষণা করলেন, এবং একই সঙ্গে মহাকরণ থেকে ঘোষণা করলেন যে হ্যাঁ, মুসলমানদের অতি অনগ্রসর সম্প্রদায় হিসাবে 10% সংরক্ষণ দেওয়া হবে। কিন্তু সমগ্র মুসলমানকে, ধর্মের ভিত্তিতে সমগ্র মুসলমানকে সেদিন কিন্তু সংরক্ষণ দেওয়া হয়নি। তাহলে আজকের যখন সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে, তখন কেন ধর্মের ভিত্তিকে উল্লেখ করে মুসলমানদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে? হিন্দু মণ্ডল ভাইরা যদি সংরক্ষণ পান, তাহলে মুসলমান মণ্ডল ভাইরা কেন সংরক্ষণ পাবেন না? হিন্দু মল্লিক ভাইরা যদি সংরক্ষণ পান, তাহলে মুসলিম মল্লিক ভাইরা কেন সংরক্ষণ পাবেন না? এইভাবে দেখা যায় যে আজও পর্যন্ত একাধিক টাইটেল আছে, জনগোষ্ঠী আছে, যে হিন্দু এবং মুসলমানের একই টাইটেল। এ থেকে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা জানেন বিগত দিনে আমাদের পূর্বপুরুষরা একই জায়গায় ছিলেন। কেউ এই সমাজে কেউ নিজের অধিকার মোতাবেক ধর্ম পরিবর্তন করেছেন, এর বাইরে কিছু নয়। তাহলে ধর্ম পরিবর্তন করার কারণে একটি ধর্মনিরপেক্ষ দেশের নাগরিক যদি দেশের যে সাংবিধানিক অধিকার, সংরক্ষণের অধিকার, সোশ্যাল জাস্টিসের অধিকার, তা থেকে বঞ্চিত করা হয়, তাহলে বুঝতে হবে যে একটা সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন দেশের সরকার, দেশের শাসক। এটা কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করবে না। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু দেশের মানুষ কখনো ক্ষমা করবে না।